প্রথমেতে আল্লাহর নামটি মুখে নিলাম ভাই, শ্রোতা বন্ধু জ্ঞানী ভাইদের সালাম জানাই। আমি শিল্পী শেখরা শহরে গুনাই বিবির কিচ্ছা গাইব, শুনবেন মন ভরে। এইবার শুনেন বরিশালের সত্য ঘটনা, শাল গ্রামে গেলে শুনবেন তুতার বর্ণনা। তুতার সুখ হবে না কপালে, পিতা তাহার লাল মিয়া মরবে অকালে। দলিল উদ্দিন লাল মিয়া আপন দুই ভাই, টাকা পয়সা ধন সম্পদ কোনো অভাব নাই। দলিল লোভী ছিল জগতে, চরিত্র তার খুবই খারাপ জানে সকলে। লাল মিয়া হঠাৎ একদিন অসুখে পড়ে, তাই দেখিয়া দলিল উদ্দিন খুশিতে মরে। লাল কলিজার বিষে কান্দা হাসে, কান্দা কান্দা ছোট ভাইকে বলিতে লাগে। তুতা মিয়া ছাড়া ভাই গো আমার কেহ নাই, আমি মরলে তোমার বুকে দিও ওরে ঠাই। হাই গো আর পারি না বলিতে, সয় সম্পত্তি সময় মতো দিও বুঝিয়ে। পেটের বিষে তুতার বাবা মারা যখন যায়, তুতা মিয়া চিৎকার দিয়ে মাটিতে লোটায়। তুতার দুঃখ আইলো সংসারে, চাচা তাহার দুলু মিয়া হাসে মন ভরে। আদাব স্যার। আদাব। তোমাদের স্কুটি দিছি প্রায় 2 ঘন্টা হবে। জি স্যার। জি স্যার, জি স্যার, সব ঠিক আছে। তোমরা রাস্তা ছেড়ে জি স্যার রাস্তা ছেড়ে নিচে যে গল্প করতেছো। আসল কথা কি স্যার, ওই যে ক্লাসে নোট দিছিলেন না, ওইটা লিখতেছিলাম। ক্লাসে নোট দিছি, একটু ওর কাছ থেকে একটু এটা তো ক্লাসে আমার জিজ্ঞাসা করলেই পারতা। তাড়াতাড়ি বাড়ি চলে যাও। যাও যাও, আমি বলছি যাও। রাস্তা ছেড়ে নিচে যে গল্প করতেছে, বেদব ছেলে, লেখাপড়া শিখে এইগুলি রে, মান সম্মান শেষ দিবার কার হইছে। তুতা মিয়া গুনাই বিবি একসাথে পড়ে, দুইজনে তর্ক লেগে ফিরে আসে ঘরে। গুনাই কান্দা দাদাকে বহলে, আর যাব না স্কুলে হেতে দাদাকে বহলে। স্কুলে যাইতে হবে না? না দাদা, কেন? আমি আজ স্কুলে যাব না। কেন স্কুলে যাবি না? দাদা আর যাব না ওই স্কুলে লেখতে। ওই স্কুলে
আছে, তুই আমি আর কারণে যদি স্কুলে যাইতে সমস্যাই হয়, আমি মাস্টার বাড়িতে আইন না পড়ামো তোরে, তোর চিন্তা করতে হবে না, ঠিক আছে? কষ্ট পাইস না, আয় কথা বল। এই দিকেতে দুলু মিয়া প্রেমের আশায় ঘুরে, বুইরা হইল বান্দর কি আর গাছ বাওয়া সারে। বান্দর প্রেম করিবে কার সহনে, প্রেম তো হায় গো যায় না পাওয়া হাটে বাজারে। গুনাই বিবি সখী নিয়া যায় নদীর ঘাটে, কলসির মধ্যে জল ভরিয়া হেলে দুলে হাটে। বুইরা বান্দর দেখে চাহিয়া, এত সুন্দর রূপের মাইয়া থাকি ভুলিয়া। চামচা হলো রহমান কা দুলুর সঙ্গের সাথী, দুলু মিয়া চামচার গায়ে মারে জুড়ে লাথি। মেয়ের খবর লো তারা তাহারি, এই মেয়েকে বিয়া কইরা নিব যে বাহারি। চামচা বলে শুনেন হুজুর মেয়ে গুনাই বিবি, পৃথিবীতে আপন বলতে কেউ নাই জানি, আছে শুধু দুইটি আপন ভাই, নামটি হলো রফিক খালে আপনাকে জাহানাই। দলিল উদ্দিন বলে শোনো রহমান খা, বিয়ের প্রস্তাব নিয়ে তুই তাড়াতাড়ি যা। গুনাই বধূ সাইজা আসিলে, মনের যত কথা আছে কইব নিরহনে। রহমান খা তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে, গুনাই বিবির বাড়িতে দাঁড়াইল গিয়ে। গুনাই সামনে আইসা শুনিল দুলুর কথা, শুই না গুনাই মানা করিল। তুতা কেমন আছো? আরে স্যার, আদব স্যার। আদব আদব, ভালো আছো না? ভালো আছেন, স্যার। আচ্ছা হ্যাঁ ভালো আছি, বসো, তোমার সাথে কথা আছে আমার। বসেন স্যার। না বসো, এখানে বসো। এখন যে উদ্দেশ্যে আমি আসছি সেটি বলি, সেটা হলো গুনার সাথে তোমার বিবাহের মন্তব্য করছি আর কি, যে তুমি রাজি হয়ে যাও। আসল কথা কি স্যার, ছোটবেলায় মা মরে গেল আমার রেখে, আর কয়দিন আগে তো আমাদের চোখের সামনেই বাবা কেমনে চলে গেল। তোমার মা নাই, বাপ নাই, ইচ্ছা করলে কিন্তু আমরা ধরে রাখা পারব না, কারণ সৃষ্টিকর্তায় সৃষ্টি করে পাঠাইছে, তিনিই পাঠাইছে, তিনিই নিয়ে গেছে। এই নিয়ে কোনো দুঃখ সুখ চিন্তা ভাবনা ওইগুলি কোনো মন্তব্য করবো না, যার মাল সে নিয়ে গেছে। তে আমি বাবা চলি, হ্যাঁ আমি গুনায়ের ভাইকে দাদাকে বলে দিই যে আমি বিয়ে ঠিক করছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, আদাব স্যার। আচ্ছা আদব আদব, ভালো থেকো। মাস্টার মশাই তো তাকে বিয়ের প্রস্তাব দিল, কথা শুই না তো তামিয়া রাজি হইয়া গেল। মাস্টার গুনাই বিবির বাড়ি এলো, শাল গ্রামের তো তার সঙ্গে বিয়া ঠিক কইরা গেল। বিয়ার কথা গুনাই বিবির সখী শুনিল, তাড়াতাড়ি বিয়ার কথা গুনাইকে বলিল। সখী জমিদার তো তামিহিয়া, বর সাজিয়া আইসা তো হুমায় করিবে বিয়া। দলিল উদ্দিন রহমানকে বলিতে লাগিল, গুনাই বিবির দাদাকে মারিতে বলিল। সুযোগ যখন পাইবা তখনে, শ্বাসরুদ্ধ কইরা মারবা লোকে না জাহানে। তোতা মিয়ার সঙ্গে গুনাই বিয়া গেল হয়ে, পরের
দিন বধূ লয়ে তুতা যায় চলে চইলা গেল নিজের বাড়িতে রঙ্গরসের কথা বলে হাত রাইখা হাতে। হঠাৎ একদিন রহমানে বন্ধু বান্ধব নিয়ে গুনাই বিবির দাদার বাড়ি দাঁড়াইল গিয়ে দেখে আশেপাশে কেহ নাই আরামেতে মারব দুইজন ভয়ের কারণ নাই। এই দিকেতে মাস্টার মশাই দেখিতে পারিল রহমান রফিকের ঘরেতে ঢুকিল। মাস্টার মনে মনে বলে যে না জানি কি দুর্ঘটনা ঘটায় শয়তানে। দুলুর কথায় শয়তানের দল অস্ত্র নিয়া হাতে গুনাই বিবির দুই দাদাকে মারে একসাথে। মাস্টার ভয়ে কথা বলে না রহমানে মাইরা ফেলল রফিক খালেক রে। এইদিকেতে গুনাই বিবি স্বামীর আদরে প্রায় সময় সুখে থাকে ঘরের ভিতরে। গুনাই দাদা মরছে জানে না দুঃখের দিন তো আইসা পড়ছে গুনাই বুঝে না। দলিল উদ্দিন মাতবর সাইজা লাশের খবর নেই একসাথে মরছে দুই ভাই কি করে তা হয়। গুনাই খবর পাইয়া আসিল কে মেরেছে দাদাদেরকে কইতে লাগিল। কিভাবে হয়েছে ঘটনাটা? কেউ কিছুই জানেন না আপনারা? আমরা তো দাদাই তো আর কয় না কথা গুনাই কেন্দে কয় একসাথে দুই ভাই মরছে কেমনে প্রাণে সয়। দুলু জিজ্ঞাস করে সবাহারে কেমনে মরছে আপন দুই ভাই ঘরের ভিতরে। আজরাইলে মারছে দুইজন কেউ তো জানে না যে জানে সে কেন আজ কথা বলে না। লাশ দাফন কাফন করিল স্বামী নিয়া গুনাই বিবি আইসা পড়িল। গুনাই বিবির মন ভালো না সাথে এলো সখী দাদার কথা মনে পড়লে গুনার চরে আঁখি। সখী বলো না আমার উপায় কি এত কষ্ট বুকে নিয়া কেমনে যে থাকি। ও সখী চলো যাই জল ভরিতে যাই জলানিয়া পাক করিয়া পতিকে খাওয়াই। ও সখী চলো যাই পুষ্কুনিতে যাই জলানিয়া পাক করিয়া পতিকে খাওয়া। কলসি কাঙ্ক্ষে গুনাই বিবি জল ভরিতে গেল দুলু মিয়া রহমানকে বলিতে লাগিল ওই যে গুনাই বিবি এসেছে আওলাকে সে সখী নিয়া বসিয়া আছে। গুনাইকে দেখিয়া দুলু করে হায় রে হায়
গুনাই বিবি বুঝতে পেরে লজ্জায় মরে যায় সখী চলো সবাই বাড়িতে ঘটনাটা স্বামীর কাছে বলিতে হবে স্বামী স্বামী গুনাই বিবি স্বামীর কাছে বলিতে লাগিল বকুল গাছের পাশে চাচা দাঁড়াইয়া ছিল চাচাই খারাপ চোখে দেখিল হাওলাকে সে ছিলাম আমি লজ্জায় মরি গো। আরে বাবা কি হয়েছে বলো না তুমি। তোমার চাচা তুলুমিয়া হাইরে প্রাণনাথ দেখে গেল মোরে রে ও প্রাণনাথ আউলাকে সে পাগল বেশে হাইরে প্রাণনাথ দেখে গেল মোরে রে ও পুকুর পাড়ে বকুল গাছটি হাইরে প্রাণনাথ কেটে দিতে হবে রে ও গাছটি যদি নাহি কাটো হাইরে প্রাণনাথ দেখিব পরাণ রে ও প্রাণনাথ কি মর্জিনা ঘটনাটা কি সত্যি? সত্যি বড় মিয়া সাথে রহমান খাওয়া ছিল। আচ্ছা আমি মানিকরে দিয়ে গাছটা কাটানোর ব্যবস্থা করতেছি, তোমরা কোনো টেনশন করো না, ঠিক আছে? ওকে আসো। মানিক, ও মানিক, বাইতে আছো নাকি? জি। কি অবস্থা তোমার? ভালো। ওই আমার পুকুর পারে বকুল গাছটা আছে না, ওটা কাটতে হইব। টেনশন করেন না, এই যে গাছ থেকে শেষ দিছে আমার পোলায়। জানি তো, এর লেগে তো আইছি। গাছটা কাটে দিও কিন্তু। নরে বাবা, আজকে গাছ কেটে শেষ দিমু। চল। মানিকের বাড়ি তোতা চলিয়া গেল বকুল গাছটা কাটতে হবে মানিককে বলিল মানিক গাছ কাটিতে আসিল কাছা দিয়া গাছে উঠা প্রস্তুতি নিল ও ভালো মানিক! মানিক! বাবা, তোর কি হয়েছে? কই? আইগা গো, আইগা, আমার পোলা কালি কি হয়েছে? তুই তো আমি শেষ করে এলো, কি সর্বনাশই করলো রে। ওরে বাবা! বাবা! কি হয়েছে গো? বাবা! কি হয়েছে? বাবা! কি সর্বনাশ করলো রে? আমার পোলা কই? আমার পোলা কই? না, আমার পোলা! থানা যা
হ্যাঁ থানা যা বলছি থানা যা হ্যাঁ যা হ্যাঁ যা আরে রাখো পুলিশ আমার এসেছে না কি করছে কি করছে সেটা কি দেখ আমার মানে কি বলছে তোতা গাছ কেটে গেছে তাই করে কালি এই গাছ কেটে মেরে গেছে কিভাবে হলো এই ঘটনা? হ্যাঁ মানে ইয়ে সুতা মেয়া আর গাছ কাটতে নিতে আর মায়ের সহ আর মায়ের খেতে দিয়া মানে গাছ কাটে দিয়া গাছের তাবা নিয়ে যায় আর যে মারছে এই সুতা মেয়া এটা শুনে যায় সুতা মেয়া আপনি দেখছেন? হ্যাঁ আমি দেখছি মানিকের মা, মানিককে বাড়িতে নিয়ে দাবন কাবনের ব্যবস্থা করো, আমি তো তাদের অ্যারেস্ট করার ব্যবস্থা করবো। তাড়াতাড়ি যা কি হইছে এরকম চিল্লাচিল্লি কে পুলিশের কাছে খবর দিছে আপনারা ধরে নিতে আইতাছে কি কও এটা তুমি পুলিশের কাছে আপনারা ধরে নিতে তুতা মিয়া, ওই যে বড় মেয়ে তুতা মিয়া বাড়িতে? আপনি কি তুতা মিয়া? জি। আমি সিপাহী, রেডি? না না দাগু বাবু আমার স্বামী হত্যা করতে পারে না ছুঁয়ো না ছুঁয়ো না দারোগা বাবু ছুঁয়ো না মোর পতিরে ও প্রাণ গেল রে হাতে ধরি পায়ে পরি হাই গো দারোগা বাবু রহে তিনি খুনি রে ও প্রাণ গেল রে নাও ভিড়াও দারোগা বাবু নাও ভিড়াও মোর হাতে রে ও প্রাণ গেল রে পাঁচশো টাকা নগদ দিব হইরে দারোগা বাবু ছেড়ে দাও মোর পতিরে ও প্রাণ গেল রে তাতেও যদি নাহি সারো হাইরে দারোগা বাবু বেদব বাবার বাড়ি রে ও প্রাণ গেল রে গুনাই বিবির কষ্ট দেখা রহমান খায় মনে মনে ভালো হইল দুলু বুঝে নাই দুলু পড়বে এখন বিপদে রহমান খা ভালো হইল দুঃখ বাড়িয়ে ও
রাখো, কান্না করো না কিন্তু। হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। কে কইছে? আমি আছি তো। চাচা, আপনি? আমি মানে? আসো আসো, আসো আসো, আর আসো। দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, তুমি ছাড়া মাবুদ আল্লাহ আমার কেহ নাই। বান্দর পিছন থেকে বলে যে, কে বলেছে তুমি একা আমি থাকিতে। বাইস্তা বউকে শয়তান চাচাই চুলের মুঠোয় ধরে, রূপের ডেমাক মিটাইতে চাই জুরা জুরি করে। শত্রু হইল রহমান তখনে, থাপ্পর একটা মাইরা দিল হুজুরের গালে। এই, তুই আমার গুলার ডাল ভাত খাই আমার নাম দিতে কর। মায়ের খাইয়া দলিল দিন চলিয়া গেল, এইদিকে তে রহমানে গুনাইকে বলিল, আমি সাক্ষী দিব বিচারে, তো তামিয়া খালাস পাইব আমার সাক্ষীতে। রহমানে বলে গুনাই তোমারে জানাই, আমার সাথে চলো তুমি বরিশালে যাই। মামলা আপিল করব দুই জহনে, ভালো একটা উকিল ধরব মামলা চালাইতে। নৌকা একটা ভাড়া নিয়া গেল বরিশালে, গুনাই বিবি দারোগাকে ধর্মের বাবা বলে, বাবা দয়া করো আমারে, আমার স্বামী বন্দি হইছে জেলের ভিতরে। গুনাই বিবির কথা বাবাই শুনলো মন দিয়া, রহমানকে সঙ্গে নিয়া গ্রামে যাও ফিরিয়া। মামলা দেখবো আমি গোপনে, সিআইডি পাঠাইব আমি তো তার গ্রামে। গুনাই বিবি রহমান খা চলিয়া গেল, দারোগা সব সিআইডি কে বুঝাইয়া বলিল, আপনি জলদি কইরা চইলা যান শাল গ্রামে, তু তামি আর রিপোর্টাই না দেন। শালার ফকিরের বাচ্চা ফকির, শালা ফকিরের বাচ্চা ফকির, আকল নাই পছন্দ নাই, সত্যিকা কি জঙ্গল মঙ্গল আছে। চক্কর তুমি চক্কর, কই যাবি? এই তোর বাড়ি কই যাইতেছ? তুতার বাড়িতে কেন গা? তুতা তো বাড়িতে নাই। আরে শালার ফকির রে, তুতা ওই যে মানকা সম্রাট আছে না, মানকা সম্রাট গাছের চাপাই কইরা মারা গেছে। আর এই সুযোগ ওর চাচা মিয়া দলু মিয়া আছে না, দলুলুদ্দিন, ওই শয়তানে পুলিশ কল কইরাই না ওই হাজতে ঢুকে দিছে। মানে জেলখানায় বইসা বইসা আরামে তোতা খাইতাছে। তোরে ভিক্ষা দিব করে এইদিকে আমি জানি। আরে মোর খাবি কি? তোতার কাছে যা, বরিশাল আছে জেলখানায়। হ্যাঁ ভাইটা আছে, ওই যে ইয়ে গুনাইছে দুই ভাই আছে না, দুই ভাইরও শেষ দিছে ওরাই, ওরা তোর বই রয়েছে, তোর শেষ দিব যা বাড়িতে। কেমনে যাবি যা গেলে? আরে তোমার এত যারা করন লাগবো কেলে গা? কেলে কে যারা করন তুমি আমার? আরে বাড়ি, আরে ফকরে বাচ্চা ফকরে হাতে ধরে টানাটানি করে।
মাস্টার মশাই হইয়া ঠিক আছে এই মিথ্যা কথা ডাইকে রাখার স্যার আমি বুঝতে পারিনি স্যার স্যার আমি বুঝতে পারিনি বুঝাম স্যার 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 সমস্যা সরি স্যার আমি বুঝতে পারিনি স্যার সব বুঝাম সমস্যা নাই থানায় নিয়ে সব এই যে আমার যে কথাগুলো বলছেন না আমার যে কথাগুলো বলতেন ঠিক একইভাবে কথাগুলো বলবেন আমি আমার গরু রয়েছে স্যার গরু রয়েছে গরুর সময় গরু লুকাচ্ছে সমস্যা নাই আমার পাশে লুকাচ্ছে ঠিক আছে আমার যে কথাগুলো বলছেন ঠিক এইভাবেই থানাতে বলবেন করে বলবেন ঠিক আছে তদন্ত করিয়া পুলিশ চলল বরিশালে মাস্টার মশাই সাক্ষী দিব হ্যান কাপে বলে গুনাই রহমানকে সঙ্গে নিয়া ম্যাজিস্ট্রেটের সামনে সব কথা বলল খুলিয়া মাস্টার মশাই সাক্ষী দিল রফিক মালেককে রহমান খাই মারছে হুজুর দেখছি দুই চোখে আমি ভয়ে প্রকাশ করি নাই মানিক মরছে গাছের চাপায় তো তামারে নাই ম্যাজিস্ট্রেটের কথা শুই না বুঝিতে পারিল রহমানকে জিজ্ঞাসা করলে স্বীকার করিল পুলিশ রিপোর্ট দিল বের কোহরে ম্যাজিস্ট্রেটে রিপোর্ট পইরা বুঝিতে পারে তো তাকে খালাস দিল রিপোর্ট অনুসারে যাবজ্জীবন সাজা দিল দুলু মিয়ার ঘাড়ে সাজা পাইল আর রহমান খায় এই পর্যন্ত ইতি করল রঘুনাথ দাদায়। প্রিয় শ্রোতা বন্ধু ভাই বোনেরা, আমি রঘুনাথ সরকার রবি পবনালের কিচ্ছা, সতীনের সংসার কিচ্ছা, শয়তান পবনালের কিচ্ছা, মনির ফাঁসির কিচ্ছা, গুনাই বিবির কিচ্ছা, আরো অনেক ক্যাসেট লেখক হিসেবে সারা দেশে সুনাম অর্জন করেছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আগামী দিনের কাহিনীগুলো যেন ভালো লিখতে পারি। সবার কাছে আমার অনুরোধ রইল, রঘুনাথ সরকার রবির পরিচালনায় বাজারে যে ক্যাসেটগুলি আসবে ওই ক্যাসেটগুলি আপনারা ক্রয় করিবেন। আশা করি ভালো কিছু পাইবেন। ধন্যবাদ। বিবির কষ্ট দেখা রহমান খায়, মনে মনে ভালো হইল দুলু বুঝে নাই, দুলু পড়বে এখন বিপদে, রহমান খা ভালো হইল দুঃখ বাড়িয়ে। শীত বসন্ত
ছাড়া আমার কেউ নাই। কে কইছে? আমি আছি তো। চাচা আপনি? আমি মানে? আসো আসো, আসো আসো, আর আসো। দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, তুমি ছাড়া মাবুদ আল্লাহ আমার কেহ নাই। বান্দর পিছন থেকে বলে যে, কে বলেছে তুমি একা আমি থাকিতে। বাইস্তা বউকে শয়তান চাচাই চুলের মুঠোয় ধরে, রূপের ডেমাক মিটাইতে চাই জুরা জুরি করে। শত্রু হইল রহমান তখনে, থাপ্পর একটা মাইরা দিল হুজুরের গালে। এই তুই আমার গুলার ডাল ভাত খাই আমার নাম দিতে কর। মায়ের খাইয়া দলিল দিন চলিয়া গেল, এইদিকে তে রহমানে গুনাইকে বলিল, আমি সাক্ষী দিব বিচারে, তো তামিয়া খালাস পাইব আমার সাক্ষীতে। রহমানে বলে, গুনাই তোমারে জানাই, আমার সাথে চলো তুমি বরিশালে যাই। মামলা আপিল করব দুই জহনে, ভালো একটা উকিল ধরব মামলা চালাইতে। নৌকা একটা ভাড়া নিয়া গেল বরিশালে, গুনাই বিবি দারোগাকে ধর্মের বাবা বলে, বাবা দয়া করো আমারে, আমার স্বামী বন্দি হইছে জেলের ভিতরে। গুনাই বিবির কথা বাবাই শুনলো মন দিয়া, রহমানকে সঙ্গে নিয়া গ্রামে যাও ফিরিয়া। মামলা দেখবো আমি গো বহনে, সিআইডি পাঠাইব আমি তো তার গ্রামে। গুনাই বিবি রহমান খা চলিয়া গেল, দারোগা সব সিআইডি কে বুঝাইয়া বলিল, আপনি জলদি কইরা চইলা যান। গুনাই বিবি সখী নিয়া যায় নদীর ঘাটে, কলসির মধ্যে জল ভরিয়া হেলে দুলে হাটে। বুইরা বান্দর দেখে চাহিয়া, এত সুন্দর রূপের মাইয়া থাকি ভুলিয়া। চামচা হলো রহমান কা দুলুর সঙ্গের সাথী, দুলু মিয়া চামচার গায়ে মারে জোরে লাথি। মেয়ের খবর লো তারা তাহারি, এই মেয়েকে বিয়া কইরা নিব যে বাহারি। চামচা বলে, শুনেন হুজুর মেয়ে গুনাই বিবি, পৃথিবীতে আপন বলতে কেউ নাই জানি, আছে শুধু দুইটি আপন ভাই, নামটি হলো রফিক খালে আপনাকে জাহানাই। দলিল উদ্দিন বলে, শোনো রহমান খা, বিয়ের প্রস্তাব নিয়ে তুই তাড়াতাড়ি যা। গুনাই বধূ সাইজা আসিলে, মনের যত কথা আছে কইব নীরহলে। রহমান খা তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে, গুনাই বিবির বাড়িতে দাঁড়াইল গিয়ে। গুনাই সামনে আইসা শুনিল দুলুর কথা, শুই না গুনাই মানা করিল।
আদাব স্যার। আদাব আদাব, ভালো আছো না? ভালো আছেন, স্যার। আচ্ছা হ্যাঁ ভালো আছি, বসো, তোমার সাথে স্যার, কথা আছে বসেন। আমার। বসেন স্যার। না বসো, এখানে বসো। এখন যে উদ্দেশ্যে আমি আসছি সেটি বলি, সেটা হলো গুনার সাথে তোমার বিবাহের মন্তব্য করছি আর কি, যে তুমি রাজি হয়ে যাও। আসল কথা কি স্যার, ছোটবেলায় মা মরে গেল আমার রেখে। আর কয়দিন আগে তো আমাদের চোখের সামনেই বাবা কেমনে চলে গেল। তোমার মা নাই, বাপ নাই, ইচ্ছা করলে কিন্তু আমরা ধরে রাখা পারবো না, কারণ সৃষ্টিকর্তায় সৃষ্টি করে পাঠাইছে, তিনিই পাঠাইছে, তিনিই নিয়ে গেছে। এই নিয়ে কোনো দুঃখ সুখ চিন্তা ভাবনা ওইগুলি কোনো মন্তব্য করবো না, যার মাল সে নিয়ে গেছে। তে আমি বাবা চলি, হ্যাঁ আমি গুনায়ের ভাইকে দাদাকে বলে দিই যে আমি বিয়ে ঠিক করছি। আচ্ছা স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, আদাব স্যার। আচ্ছা আদাব আদাব, ভালো থেকো। মাস্টার মশাই তো তাকে বিয়ের প্রস্তাব দিল, কথা শুইনা তো তামিয়া রাজি হইয়া গেল। মাস্টার গুনাই বিবির বাড়ি এলো, শাল গ্রামের তু তার সঙ্গে বিয়া ঠিক কইরা গেল। বিয়ার কথা গুনাই বিবির সখী শুনিল, তাড়াতাড়ি বিয়ার কথা গুনাইকে বলিল। সখী জমিদার তো তামিয়া বর সাজিয়া আইসা তো হুমায় করিবে বিয়া। দলিলউদ্দিন রহমানকে বলিতে লাগিল, গুনাই বিবির দাদাকে মারিতে বলিল। সুযোগ যখন পাইবা তখনে শ্বাসরুদ্ধ কইরা মারবা লোকে না জাহানে। তোতামিয়ার সঙ্গে গুনাই বিয়া গেল হয়ে, পরের দিন বধূ লয়ে তুতা যায় চলে চইলা গেল নিজের বাড়িতে। রঙ্গরসের কথা বলে হাত রাইখা হাতে। হঠাৎ একদিন রহমানে বন্ধু বান্ধব নিয়ে গুনাই বিবির দাদার বাড়ি দাঁড়াইল গিয়ে। দেখে আশেপাশে কেহ নাই, আরামেতে মারব দুইজন ভয়ের কারণ নাই। এই দিকেতে মাস্টার মশাই দেখিতে পারিল, রহমান রফিকের ঘরেতে ঢুকিল। মাস্টার মনে মনে বলে যে না জানি কি দুর্ঘটনা ঘটায় শয়তানে। দুলুর কথায় শয়তানের দল অস্ত্র নিয়া হাতে, গুনাই বিবির দুই দাদাকে মারে একসাথে। মাস্টার ভয়ে কথা বলে না, রহমানে মাইরা ফেলল রফিক খালেক রে। এইদিকেতে গুনাই বিবি স্বামীর আদরে, প্রায় সময় সুখে থাকে ঘরের ভিতরে। গুনাই দাদা মরছে জানে না, দুঃখের দিন তো আইসা পড়ছে গুনাই বুঝে না। দলিলউদ্দিন মাতবর সাইজা লাশের খবর নেই, একসাথে মরছে দুই ভাই কি করে তা হয়। গুনাই খবর পাইয়া আসিল, কে মেরেছে দাদাদেরকে কইতে লাগিল। কিভাবে হয়েছে ঘটনাটা? কেউ কিছুই জানেন না আপনারা? আমরা তো দাদাই তো আর কয় না কথা, গুনাই কেন্দে কয়
একসাথে দুই ভাই মরছে কেমনে প্রাণে সয় দুলু জিজ্ঞাস করে সবাহারে কেমনে মরছে আপন দুই ভাই ঘরের ভিতরে কোন আজরাইলে মারছে দুইজন কেউ তো জানে না যে জানে সে কেন আজ কথা বলে না লাশ দাফন কাফন করিল স্বামী নিয়া গুনাই বিবি আইসা পড়িল গুনাই বিবির মন ভালো না সাথে এলো সখী দাদার কথা মনে পড়লে গুনার চরে আঁখি সখী বলো না আমার উপায় কি এত কষ্ট বুকে নিয়া কেমনে যে থাকি ও সখী চলো যাই জল ভরিতে যাই জলানিয়া পাক করিয়া পতিকে খাওয়াই ও সখী চলো যাই পুষ্কুনিতে যাই জলানিয়া পাক করিয়া পতিকে খাওয়া কলসি কাঙ্ক্ষে গুনাই বিবি জল ভরিতে গেল দুলু মিয়া রহমানকে বলিতে লাগিল ওই যে গুনাই বিবি এসেছে আওলাকে সে সখী নিয়া বসিয়া আছে গুনাইকে দেখিয়া দুলু করে হায় রে হায় গুনাই বিবি বুঝতে পেরে লজ্জায় মরে যায় সখী চলো সবাই বাড়িতে ঘটনাটা স্বামীর কাছে বলিতে হবে স্বামী স্বামী গুনাই বিবি স্বামীর কাছে বলিতে লাগিল বকুল গাছের পাশে চাচা দাঁড়াইয়া ছিল চাচাই খারাপ চোখে দেখিল আওলাকে সে ছিলাম আমি লজ্জায় মরি গো আরে বাবা কি হয়েছে বলো না তুমি তোমার চাচা দুলু মিয়া হাইরে প্রাণনাথ দেখে গেল মোরে রে ও প্রাণনাথ
কি সত্যি? সত্যি বড় মিয়া, সাথে রহমান খাওয়া ছিল। আচ্ছা, আমি মানিক রে দিয়ে গাছটা কাটানোর ব্যবস্থা করতেছি, তোমরা কোনো টেনশন করো না, ঠিক আছে? ওকে, আসো। মানিক, ও মানিক, বাইতে আছো নাকি? জি, কি অবস্থা তোমার? ভালো। ওই আমার পুকুর পারে বকুল গাছটা আছে না, ওটা কাটতে হইব। কি আছে, আমার গাছ কেটে দেবেন, কেটে দেবো। টেনশন করেন না, এই যে গাছ থেকে শেষ দিছে আমার পোলায়। জানি তো, এর লেগে তো আইছি। গাছটা কেটে দিও কিন্তু। কেটে দেন। নরে বাবা, আজকে গাছ কেটে শেষ দিমু। চল। মানিকের বাড়ি তোতা চলিয়া গেল, বকুল গাছটা কাটতে হবে মানিককে বলিল। মানিক গাছ কাটিতে আসিল, কাছা দিয়া গাছে উঠা প্রস্তুতি নিল। ও বাবা, মানিক! মানিক! বাবা, তোর কি হয়েছে? কই? আইগা গো, আইগা, আমার পোলার কালি কি হয়েছে? তুই তো আমি শেষ করে এলো, কি সর্বনাশই করলা রে? ওরে বাবা! বাবা! কি হয়েছে গো? বাবা! কি হয়েছে? বাবা! কি সর্বনাশ করলা রে? আমার পোলার কই? আমার পোলার নাই! নাই আমার পোলার! জানুসে, ওই থানা যা। হ্যাঁ, থানা যা, থানা যা, বলছি। থানা যা, হ্যাঁ, যা। লাশের পাশে বসে যা, যা। আরে রাখো, পুলিশ আমার এই থানা। কি করছে? কি করছে? আমার মানে কি বলছে? তোতা গাছ কাটতে গিয়ে যাচ্ছে। তাই করে গাড়ি গাছ কাটতে মেরে যাচ্ছে। কিভাবে হলো এই ঘটনা? হ্যাঁ, মানে ইয়ে সুতা মেয়া আর গাছ কাটতে নিছে আর মায়ের সহ আর মায়ের খেতে দিয়া মানে গাছ কাটে দিয়া ও গাছের তাফা নিয়ে যায় আর যে মারছে এই সুতা মেয়া, এটা শুনে যায় সুতা মেয়া। আপনি দেখছেন? হ্যাঁ, আমি দেখছি। মানিকের মা, মানিককে বাড়িতে নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো, আমি তো তাদের অ্যারেস্ট করার ব্যবস্থা করব। তাড়াতাড়ি যা। বড় মিয়া, সখী, সখী, সখী ভাইরাও, সখী, সখী, কি হইছে? বড় মিয়া কই? কি হইছে? এরকম চিল্লাচিল্লি কে? বড় মিয়া, ওই যে মানিক গাছ চাপাতে মারা গেছে। আপনার চাচা পুলিশের কাছে খবর দিতে আপনারা ধরে নিতে আইতাছে। কি কও এটা তুমি? পুলিশের কাছে আপনারা ধরে নিতে। তুতা মিয়া, ওই যে বড় মিয়া, তুতা মিয়া বাড়িতে? আপনি কি তুতা মিয়া? জি, আমি সিপাহী রেডি? না না দাগো বাপু, আমার স্বামী হত্যা করতে পারে না। ছুঁয়ো না, ছুঁয়ো না, দারোগা বাবু, ছুঁয়ো না মোর পতিরে, ও প্রাণ গেল রে।
প্রথমেতে আল্লাহর নামটি মুখে নিলাম ভাই, শ্রোতা বন্ধু জ্ঞানী ভাইদের সালাম জানাই। আমি শিল্পী শেখরা শহরে গুনাই বিবির কিচ্ছা গাইব, শুনবেন মন ভরে। এইবার শোনেন বরিশালের সত্য ঘটনা, শাল গ্রামে গেলে শুনবেন তুতার বর্ণনা। তুতার সুখ হবে না কপালে, পিতা তাহার লাল মিয়া মরবে অকালে। দলিল উদ্দিন লাল মিয়া আপন দুই ভাই, টাকা পয়সা ধন সম্পদ কোনো অভাব নাই। দলিল লোভী ছিল জগতে, চরিত্র তার খুবই খারাপ জানে সকলে। লাল মিয়া হঠাৎ একদিন অসুখে পড়ে, তাই দেখিয়া দলিল উদ্দিন খুশিতে মরে। লাল কলিজার বিষে কান্দা হাসে, কান্দা কান্দা ছোট ভাইকে বলিতে লাগে। তুতা মিয়া ছাড়া ভাই গো আমার কেহ নাই, আমি মরলে তোমার বুকে দিও ওরে ঠাই। হাই গো আর পারি না বলিতে, সয় সম্পত্তি সময় মতো দিও বুঝিয়ে। পেটের বিষে তুতার বাবা মারা যখন যায়, তুতা মিয়া চিৎকার দিয়ে মাটিতে লোটায়। তুতার দুঃখ আইলো সংসারে, চাচা তাহার দুলু মিয়া হাসে মন ভরে। তুতা আদাব স্যার। আদা তোমাদের ছুটি দিছি প্রায় 2 ঘন্টা হবে। জি স্যার। জি স্যার সব ঠিক আছে। তোমরা রাস্তা ছেড়ে জি স্যার রাস্তা ছেড়ে নিচে যে গল্প করতেছো। আসল কথা কি স্যার, ওই যে ক্লাসে নোট দিছিলেন না, ওইটা লিখতেছিলাম। ক্লাসে নোট দিছি, একটু ওর কাছ থেকে একটু এটা তো ক্লাসে আমার জিজ্ঞাসা করলেই পারতা। তাড়াতাড়ি বাড়ি চলে যাও। যাও আমি বলছি যাও। রাস্তা ছেড়ে নিচে যে গল্প করতেছে বেদব ছেলে, লেখাপড়া শিখে এইগুলি রে মান সম্মান ছেড়ে দিবার কার হইছে। তুতা মিয়া গুনাই বিবি একসাথে পড়ে, দুইজনে তর্ক লেগে ফিরে আসে ঘরে। গুনাই কান্দা দাদাকে বহলে, আর যাব না স্কুলে হেতে দাদাকে বহলে। স্কুলে যাইতে হবে না? না দাদা, কেন? আমি আজ স্কুলে যাব না। কেন স্কুলে যাবি না? দাদা আর যাব না ওই স্কুলে লেখতে। ওই স্কুলে
আছে তুই আমি আর কারণে যদি স্কুলে যাইতে সমস্যাই হয় আমি মাস্টার বাড়িতে আইন না পরামর্শ করে তোর চিন্তা করতে হবে না ঠিক আছে কষ্ট পাইছ না আয় এই দিকেতে দুলু মিয়া প্রেমের আশায় ঘুরে বুইরা হইল বান্দর কি আর গাছ বাওয়া সারে বান্দর প্রেম করিবে কার সহনে প্রেম তো হায় গো যায় না পাওয়া